মাত্র ৫,০০০ টাকা হাতে আছে। আর আপনি ভাবছেন একটা ছোট খামার শুরু করবেন, কিন্তু মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে, কবুতর নাকি কোয়েল, কোনটা নিলে সত্যি লাভ হবে? একটু ভাবুন। ভুল সিদ্ধান্ত নিলে শুধু টাকা না, আপনার সময়, পরিশ্রম, আশা সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। আর ঠিক সিদ্ধান্ত নিলে সেই ছোট্ট শুরুটাই হয়ে যেতে পারে আপনার মাসিক ইনকামের নতুন দরজা। শুনুন, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি একদম ক্লিয়ার বুঝে যাবেন আপনার জন্য আসলে কোনটা বেস্ট। কিন্তু সমস্যা হলো, আমাদের গ্রামের অনেকেই অন্যকে দেখে ব্লাইন্ডলি শুরু করে দেয়। কেউ বলল কবুতর ভালো, কেউ বলল কোয়েল ইজি, কিন্তু নিজের সিচুয়েশন না বুঝে শুরু করলে শেষে গিয়ে হতাশ হতে হয়। ধরুন, আপনার পাশের বাড়ির একজন কবুতর দিয়ে শুরু করল, ৩ মাস পরে সে ভালো প্রফিট করল। আপনি ভাবলেন এইটাই বেস্ট, কিন্তু আপনি জানেন না তার কাছে জায়গা ছিল, সময় ছিল, এক্সপেরিয়েন্স ছিল। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। এখন প্রশ্ন হচ্ছে, কবুতর আর কোয়েলের মধ্যে আসল পার্থক্যটা কোথায়, আর কোনটা আপনার জন্য স্মার্ট চয়েস? চলুন একদম শুরু থেকে সহজভাবে বুঝি। প্রথমেই আসি কবুতরের কথায়। কবুতর এমন একটা খামার যেখানে আপনি খুব কম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারেন। দুজোড়া কবুতর দিয়েও শুরু সম্ভব। আর মজার ব্যাপার কি জানেন? কবুতর নিজেরাই ব্রিড করে, মানে আপনাকে আলাদা করে অনেক ঝামেলা করতে হয় না। একটু খাবার, একটু যত্ন, আর ধীরে ধীরে আপনার খামার বড় হতে থাকে। ধরুন আপনি ৪ জোড়া কবুতর দিয়ে শুরু করলেন। ২-৩ মাসের মধ্যে নতুন বাচ্চা আসবে, আবার সেগুলো বড় হবে, একটা স্নো এফেক্ট তৈরি হয়। এখানেই আসল বিষয়টা। কবুতর লং টার্ম গেম। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, ধীরে ধীরে স্টেডি ইনকাম পাবেন। কিন্তু সমস্যা হলো, অনেকেই ভাবে আজ শুরু করলাম, কাল প্রফিট। এটা কবুতরে হয় না। যারা এই এক্সপেকটেশন নিয়ে শুরু করে তারাই মাঝপথে ছেড়ে দেয়। আরেকটা বড় মিস্টেক হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট না জানা। খাবার ঠিকমতো না দেওয়া, পরিষ্কার না রাখা, ফলে ডিজিজ আসে। আর একবার ডিজিজ ঢুকলে পুরো খামার ক্ষতিগ্রস্ত হয়। এখন একটু ইমাজিন করুন, আপনার ২০টা কবুতর আছে, হঠাৎ অসুস্থ হয়ে গেল, তখন কেমন লাগবে? তাই কবুতরে পেশেন্স প্লাস কেয়ার, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এখন আসি কোয়েলের কথায়। কোয়েল একদম অপোজিট টাইপ। এখানে গ্রোথ ফাস্ট, খুব ফাস্ট। মানে আপনি যদি আজ শুরু করেন, ৪-৫ সপ্তাহের মধ্যেই এক প্রোডাকশন শুরু হয়ে যায়। আর এখানেই কোয়েলের পাওয়ার, কুইক রিটার্ন। যারা দ্রুত ইনকাম দেখতে চায় তাদের জন্য এটা টেম্পটিং অপশন। ধরুন আপনার ১০০টা কোয়েল আছে, প্রতিদিন ডিম দিচ্ছে, আপনি বাজারে বিক্রি করছেন, ক্যাশ ফ্লো ডেইলি আসছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। কিন্তু হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। কোয়েলে মেইনটেনেন্স একটু বেশি সেন্সিটিভ। টেম্পারেচার কন্ট্রোল, খাবারের ব্যালেন্স, হাইজিন, এগুলো ঠিক না থাকলে প্রোডাকশন কমে যায়। অনেক নতুন খামারি এখানে এসে আটকে যায়। তারা ভাবে ইজি বিজনেস, কিন্তু নিয়ম না মেনে করলে লস হয়। আরেকটা বড় বিষয়, মার্কেট ডিমান্ড। আপনার এলাকায় কোয়েলের ডিম বা মাংসের ডিমান্ড কেমন? যদি ডিমান্ড কম থাকে, তাহলে প্রোডাকশন থাকলেও বিক্রি করতে সমস্যা হবে। তাই ব্লাইন্ডলি শুরু করলে হবে না। এখন একটু কম্পেয়ার করি কবুতর ভার্সেস কোয়েল। কবুতর স্লো বাট স্টেবল, কোয়েল ফাস্ট বাট সেন্সিটিভ। কবুতরের কম স্ট্রেস কিন্তু ধৈর্য দরকার, কোয়েলের দ্রুত ইনকাম কিন্তু নিয়ম মেনে চলতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে আমি কোনটা শুরু করব? এখানেই আসল ডিসিশন পয়েন্ট। আপনি যদি বিগিনার হন, খুব বেশি এক্সপেরিয়েন্স না থাকে, আর স্টেডি, টেনশন ফ্রি একটা শুরু চান, তাহলে কবুতর আপনার জন্য সেফ অপশন। আর আপনি যদি একটু অ্যাক্টিভ হন, নিয়ম মেনে কাজ করতে পারেন, আর দ্রুত ইনকাম দেখতে চান, তাহলে কোয়েল বেটার চয়েস। কিন্তু শুনুন, সবচেয়ে বড় মিস্টেক কি জানেন? একসাথে দুটোই শুরু করা। অনেকে ভাবে দুটোই নিলে ডাবল লাভ, কিন্তু রিয়ালিটি হলো দুটো ম্যানেজ করা কঠিন হয়ে যায়, ফলে দুটোই প্রপারলি গ্রো করে না। তাই শুরুতে একটাই ফোকাস করুন। এখন একটা রিয়েল লাইফ সিনারিও কল্পনা করুন। ধরুন আপনার কাছে ১০,০০০ টাকা আছে, আপনি কবুতর দিয়ে শুরু করলেন। ৬ মাস পরে আপনার খামার বড় হলো, স্টেডি ইনকাম আসছে। অন্যদিকে আপনার বন্ধু কোয়েল দিয়ে শুরু করলো, ১ মাসে ইনকাম শুরু, কিন্তু মেইনটেনেন্স ঠিক রাখতে না পেরে কিছু লস হলো। এখন বুঝতে পারছেন, দুটোরই প্রোজ কনস আছে, ডিসিশন আপনার। আর এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনার সময় কতটুকু?
আপনি কি প্রতিদিন খামারে সময় দিতে পারবেন, নাকি শুধু বেসিক কেয়ার দিতে পারবেন? এই প্রশ্নের উত্তরই আপনাকে ক্লিয়ার ডিরেকশন দেবে। এখন একটু আপনার মতামত জানাতে চাই। আপনি হলে কোনটা দিয়ে শুরু করতেন, কবুতর না কোয়েল? কমেন্টে লিখে জানান। আপনার এলাকায় কোনটা বেশি চলে তাও বলুন, কারণ এই ডিসকাশন অন্যদেরও হেল্প করবে। এখন আবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, লং টার্ম ভিশন। আপনি কি শুধু পকেট মানি চান, নাকি একটা বড় ইনকাম সোর্স বানাতে চান? যদি বড় কিছু ভাবেন, তাহলে শুরু যাই হোক, কনসিস্টেন্সি দরকার। অনেকে শুরু করে কিন্তু 2 মাস পরে ছেড়ে দেয়, আর যারা টিকে থাকে তারাই সফল হয়। মজার ব্যাপার কি জানেন? সফল খামারিরা কখনো পারফেক্ট কন্ডিশন পায় না। তারা ইমপারফেক্ট কন্ডিশনে শুরু করে, ধীরে ধীরে ইমপ্রুভ করে। ঠিক এই জায়গাতেই আপনি আলাদা হতে পারেন। শেষের দিকে একটা কথা মনে রাখুন, ফার্মিং মানে শুধু বিজনেস না, এটা পেশেন্স, ডিসিপ্লিন আর স্মার্ট ডিসিশনের খেলা। আপনি যদি আজকে একটু সময় নিয়ে ঠিক ডিসিশন নেন, তাহলে আগামী 6 মাস পরে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন। আর যদি তাড়াহুড়ো করে ভুল করেন তাহলে আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না। তাই স্মার্ট হন, নিজের সিচুয়েশন বুঝে শুরু করুন। আর ভিডিওটা যদি আপনার একটুও হেল্প করে থাকে, তাহলে লাইক দিয়ে জানান, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন প্র্যাকটিক্যাল ফার্মিং আইডিয়া পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও পাওয়ারফুল কম্প্যারিজন আর ইনকাম আইডিয়া আসছে, যেগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।